তো এখানে দেখতেই পাচ্ছেন ভর্তাটা কত সুন্দর হয়েছে, একদম আটালো, দেখতেই দেখা যাচ্ছে এত মজা হয়েছে এটা খাইতে। আপনারা যদি একবার খান বুঝতে পারবেন। তো এখানে আমি আলু কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন এবং মরিচের গুঁড়া সব কিছু নিয়ে নিয়েছি, শুটকি নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আলু, পেঁয়াজ, রসুন এগুলো আমি কুচি করে নিয়েছি। এখানে গুঁড়ো মরিচ, শুটকি, 4-5টা শুটকি নিয়েছি। এখন এই আলুগুলো আমি যাই হোক, আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আমি এগুলো পাটার মধ্যে বেটে নিই বা কী জন্য আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, তো সেটাই দেখাবো। প্রথমে আমি পেঁয়াজ রসুন বেটে নেব, তারপর আলুগুলো বেটে নেব। পেঁয়াজ রসুন বাটা শেষ হয়ে গেছে। তো আলুগুলো বাটা শেষ, দেখতেই পাচ্ছেন। এখন আমি প্লেটের মধ্যে উঠিয়ে ফেলছি সবগুলো। তো এখন আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁয়াজ রসুন বাটাটা যে গেছিলো এটা আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, কড়াইয়ের মধ্যে এখন আমি ভালো করে ইয়াটা দিয়ে দেব, মানে আদা রসুন যে বাটাটা ছিল ওইটাই দিয়ে দিচ্ছি, সবটাই দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ভেজে নেব এটারে। তো এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো দেওয়ার পর, আলু বাটাটা দেওয়ার পর মরিচ দিয়ে দিয়েছি। তো এখানে একটু গরম পানি দিয়ে দেব, লাগলে আপনারাও লাগলে গরম পানি দিয়ে দিবেন। এটা আমি ভালো করে নেড়ে ছেড়ে নেবো যাতে নিচ দিয়ে লেগে না যায়। যেহেতু আলু বাটা দিয়েছি এখানে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এখন আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 4টা শুটকি নিয়েছি। আমি আমার পরিমাণ মতো আমি শুটকি নিয়েছি। মরিচও আমার পরিমাণ মতো নিয়েছি। অনেকে আরও জাল খায়, আরও বেশি করে মরিচ দেয়। তো আমি যেহেতু কম জাল খাই এই জন্য আমি একটু কমই মরিচ দিলাম। এই ভর্তাটা এত মজা হয়, আপনারা যদি একবার খান তাহলে বুঝতে পারবেন যে এই ভর্তাটা এত মজা।
ভালো করে নেড়ে যাওয়ার পর দেখেন এখন আমি প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর কালারটা হয়েছে একদম। আপনি যদি হাতে ধরে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কীরকম। যে তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন।